98 4 গিয়ারে 115। গরু পার হয়ে গেছো। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের স্মৃতির জায়গা, এটা কি ছিল বলো তো? জান্নাত। জান্নাত আমাদের প্রথম ভিডিও দেখেছিল হয়তো, খাবসা রাইস বিরিয়ানি যে হতো রাত্রে, এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা যেটা হচ্ছে জান্নাত, এর নাম ছিল জান্নাত, একটা রেস্টুরেন্ট যেটা রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো প্রায় কদিনের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে। এত লোক হতো যে এইখান থেকে পুরো বসে থাকতো। আর জায়গাটা আজকে দেখেন যে পুরোটা মানে এটা রাস্তাটাকে বড় করার জন্য পুরোটাকে ঘিরে নিয়েছে। এই ভাইরা দেখে খুবই খুশি যে আমাদের দিক ভাঙছে না, এই দিকটা ভাঙছে। এটা ছিল 4 চাকার শোরুম, এই যে বিসাইকেল কার্স গুলো এটা এখনো ভেতরে রয়েছে, অনেকগুলো কার্স রয়েছে। এটাকেও দেখেন ভেঙে কি অবস্থা করেছে, 1 2 3 4 4তলা বাড়ি পুরোটাই ভেঙে দিয়েছে। হাই এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আমি রয়েছি জঙ্গিপুরে। আর এই জায়গাগুলো দেখে খুবই কষ্ট হচ্ছে যে এই শোরুমগুলো আমি এসেছিলাম ভিডিও করতে। এই যে এটা ইয়াজদি শোরুম, টাটা মোটরস, সোনালিকা ট্র্যাক্টর মোটরস, ওইখানে আরও রয়েছে। তো জায়গাগুলোর অবস্থা দেখেন। এই যে ন্যাশনাল হাইওয়ে NH-34, এগুলোকে রাস্তা বড় করার জন্য শোরুমগুলো সব ভাঙা পড়ে গেছে। দেখেন এটা এখনও খোলা আছে, তবে নামার জায়গা নাই শোরুমগুলোতে। কোথা থেকে নামবে ভাই, কি বলবো। এখানে যে ইয়াজদি আমি গিয়েছিলাম, খুব এটার জন্য বেশি খারাপ লাগছে যে এখানে ভিডিও করেছি আর এখন সে রাস্তাটা নাই, তার জন্য শোরুমটাও এখন বন্ধ রয়েছে। চলেন আমরা যে KTM শোরুম যাবো, আমরা দেখিনি অনেকদিন থেকে যে সেটার অবস্থা কি হয়েছে। তো সেখানটা আমরা দেখে আসি যে সেই শোরুমটার অবস্থা কি আছে। ভাই এত কষ্ট করে, মানে ওরা তো ভুল করেছিল প্রথমে, যেহেতু এটা পরের জায়গায় দোকান দিয়ে রেখেছে, সরকারি জায়গাটা দখল করে রেখেছে। কিন্তু যারা জায়গাটাকে অনেকদিন থেকে ইউজ করছে তাদের কোনো দুঃখ নাই, যারা ভাই নতুনভাবে ইউজ করছিল তাদের খুবই সমস্যা। যারা নতুন কোনো মল খুললে, নতুন কোনো দোকান খুললে, এই যেমন এই বাড়িগুলো, এগুলো সবই নতুন। এটা কি সুরাজ ট্র্যাক্টরে, তাই তো? এটা সুরাজ ট্র্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের স্মৃতির জায়গা, এটা কি ছিল বলো তো? জান্নাত। জান্নাত আমাদের প্রথম ভিডিও দেখেছিল হয়তো, খাবসা রাইস বিরিয়ানি যে হতো রাত্রে, এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা যেটা হচ্ছে জান্নাত, এর নাম ছিল জান্নাত, একটা রেস্টুরেন্ট যেটা রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো প্রায় কদিনের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে। এত লোক হতো যে এইখান থেকে পুরো বসে থাকতো। আর জায়গাটা আজকে দেখেন যে পুরোটা মানে এটা রাস্তাটাকে বড় করার জন্য পুরোটাকে ঘিরে নিয়েছে। এই ভাইরা দেখে খুবই খুশি যে আমাদের দিক ভাঙছে না, এই দিকটা ভাঙছে, নাকি বলো মুখলিসুর? এই সাইডটাই ভাঙছে। তো চলো আমরা শোরুমের হালটা দেখে আসি যে ওটাও ভাঙছে নাকি। শোরুম ভাঙা পড়বে না, কারণ শোরুমটা অনেকটা ভেতরে ছিল। আর আমার কাছে রয়েছে মোকলেসুর ভাইজানের যে বাইকটা, ওর এটা ছিল মোকলেসুর ভাইজান। তো আপাতত এখনটা তার চ্যানেলটা নাই, কারণ চ্যানেলটা উড়ে গিয়েছে। এইখানে রয়েছে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম, যেটাতে GT থেকে শুরু করে PT পর্যন্ত সবই রয়েছে। হ্যাঁ, এরা ঠিক করেছে, নিজের জায়গা ছেড়ে দিয়ে দূরে বাড়ি করেছে, ওদেরটা ভাঙেনি ভাই। এই বাড়িটা দেখেন, এটা ছিল রাস্তা পর্যন্ত। হ্যাঁ, এটা ছিল 4 চাকার শোরুম, এই যে বিসাইকেল কার্স গুলো এটা এখনো ভেতরে রয়েছে, অনেকগুলো কার্স রয়েছে। এটাকেও দেখেন ভেঙে কি অবস্থা করেছে, 1 2 3 4 4তলা বাড়ি পুরোটাই ভেঙে দিয়েছে। এইরকম একটা অবস্থা এখন আমাদের দেখে দুঃখ লাগছে, কারণ এইরকম বাড়ি, বড় বড় বাড়িগুলো ভাঙা পড়ছে ভাই। যদি কেউ 4 চাকা নিতে চাও তো এই দেখো, এখানে রয়েছে স্করপিও, সুজুকি, এটাও সুজুকির, এটাও সুজুকি, এটা স্করপিও। এখানে রয়েছে, এটা কি কোম্পানি? মোকলেসুর। এখানে A to Z অনেকগুলো কার রয়েছে, দেখতে পাচ্ছেন সবই এখানে সেকেন্ড হ্যান্ড, এই তো ফর সেলের জন্য এখানে সেল এখানে রয়েছে। এই তার পাশে পেট্রোল পাম্প, আর এইদিকে একটা TVS শোরুম। আর আমাদের টার্গেট KTM। চলেন একটু জোরে টানা যাক, ভালো করে বসো তো। শুনতে পাচ্ছ না নাকি? চলেন। ও 98 4 গিয়ারে 115। শোরুম পার হয়ে গেছো? আমরা শোরুম পার হয়ে চলে এসছি। হ্যাঁ,
ও মাই গড, আমরা একটু শোরুম পেরিয়ে চলেছি, চলেন আবার পেছনে যাওয়া যাক। চলেন আমরা একটু বাইক জোরে টানতে গিয়ে শোরুমটা পেরিয়ে চলে এসেছি, সেই শোরুমটা আবার যাওয়া যাক। আমরা আবার ব্যাকে যাচ্ছি কারণ আমরা ভুল করে, এখানে একটা রয়েছে সানিয়া মোটরস, এটাও অনেক কার রয়েছে সেখানে, এগুলো সবই জঙ্গিপুরে উমরপুর। ওই যেখান থেকে জোরে টানলাম ওইখানেই শোরুম ছিল নাকি? ওইখানেই শোরুম ছিল। এটা শোরুম আগে আগে এই তো, এটাই তো। তবে এই শোরুমগুলোতে কোনো গাড়িতে ওখানে যাবে, জিজ্ঞাসা করবো না তো। ফাইনালি আমরা এখন চলে এসেছি, এই তো ওপরে কেটিএম আর বাজাজ দুটো কম্পেয়ার করে বানানো আছে। নিচে নামিয়ে দেবো আমাদের মনসক চেঞ্জ করার জন্য। এখানেই, এখানে না ওখানেই? আমরা এখন কেটিএম শোরুম কোথায়? করেন, জিজ্ঞাসা করেন। ঠিক আছে নাকি? কি বল? ও কেটিএম, আমাদের কেটিএমের মনোসক্সটা খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করাবো, এটা নতুন লাগাবো। হ্যাঁ সকালটা। আর আর কি চেঞ্জ হবে অঙ্কলেশ্বর? কেটিএম 250 Gen 3 সকালের দাম কত পড়বে? 5,000 উপরে। 5,000 উপরে? কবে চেঞ্জ করে দেবে এটা? ভাই 5,000 টাকার বেশি পড়বে এই সকালের দাম, একটু বড় জিনিস, এতটা তো জিনিস 5,000 টাকা পড়বে বলি। এই জায়গাটা একটা লোহা জাল মেরে রেখে দিলে হয় না? তো চলো উপরে যাওয়া যাক।